হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা ইংরেজি শিখতেছো, আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে, কারণ আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু কমন ট্রান্সলেট শিখব, যা আমরা প্রতিদিন কথা বলার সময় ব্যবহার করে থাকি, যা তোমাদের স্পোকেন ইংলিশ কিংবা একাডেমিক ইংলিশ বলো সেগুলোকে আরও স্ট্রং করবে। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বাংলা বাক্য লিখেছি। আমরা ধাপে ধাপে এখন এগুলোকে কি করব, ট্রান্সলেট করব। তাহলে দেখো, প্রথম বাক্যটা কি? সে খুব ইংরেজি ভালো জানে। সে খুব ইংরেজি ভালো জানে, এটা কিন্তু সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চলো আমরা এখন কি করি, এগুলোকে ট্রান্সলেট করি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে কি হবে হি। জানা ইংরেজি হচ্ছে নো, তাহলে কি হবে হি নোজ। হি নোজ কি ভালো জানে? ইংরেজি, তাহলে হি নোজ ইংলিশ। হি নোজ ইংলিশ ভেরি ওয়েল। তাহলে কি হলো? হি নোজ ইংলিশ ভেরি ওয়েল। খুবই সহজ। ওকে, তারপরটা কি হচ্ছে? তোমরা কি সময় মতো আসো। এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম। এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি আছে? তোমরা কি সময় মতো আসো। তাহলে কি করব আমরা? তাহলে ইন্টারোগেটিভ প্রথমে ডু নিব, ডু ইউ। তবে কি ডু ইউ। আসা ইংরেজি কাম, তাহলে কি হবে কাম। ডু ইউ কাম। সময় মতো বলতে অন টাইম, কি হবে অন টাইম। ঠিক আছে, সময় মতো বলতে এটা আমরা অন টাইমকে বুঝি। কি বুঝি? অন টাইম। তাহলে ডু ইউ কাম অন টাইম, তুমি কি সময় মতো আসো। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরটা কি আছে? পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। কথাটাকে অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু ট্রান্সলেট করতে গেলে খুবই সহজ মনে হবে। তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট নেব ওয়াটার। কি নেব? ওয়াটার। ফুটা ইংরেজি কি? বয়েল। তাহলে কি হবে ভার্ব এখানে BILS, বয়েলস। ওয়াটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে এস যোগ করলাম। তাহলে কি হলো? ওয়াটার বয়েলস। কত ডিগ্রিতে? 100 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রিপোজিশন অ্যাট নিব, অ্যাট 100 ডিগ্রি। কি? অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হয়ে গেল ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তাই এরপরটা কি আছে? সে কখনো মিথ্যে বলে না। সে কখনো মিথ্যে বলে না, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে আমরা কি করব এখানে হি। তারপরে হি, তাহলে বলা ইংরেজি কি? টেল। তাহলে হি টেলস। হি টেলস, সরি এখানে এটা হবে না, এখানে কি হবে? হি নেভার নিতে হবে। কি? সে কখনো আছে, তাহলে কি হবে হি নেভার। হি নেভার। তারপর ভার্ব এখানে কি? টেল, এস যোগ হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। তাহলে হি নেভার টেলস, কি বলে না? মিথ্যে বলে না। LI। তাহলে হয়ে গেল সে কখনো মিথ্যে বলে না। হি নেভার টেলস এ লাই। ওকে, তাহলে এই চারটার আমরা কি ট্রান্সলেট করে ফেললাম। এখন বাকিগুলো আমরা আস্তে আস্তে একটু দেখব। তো এরপরে আমরা এখন কি করব? এরপরে দেখো, তারা একসাথে পড়াশোনা করে। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারা একসাথে পড়াশোনা করে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে কি হবে দে। পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। তাহলে কি হবে স্টাডি। দে স্টাডি কি করে? একসাথে পড়াশোনা করে। তাহলে কি হবে? দে স্টাডি টুগেদার। টুগেদার মানে হচ্ছে একসাথে, টুগেদার। তারা একসাথে পড়াশোনা করে, দে স্টাডি টুগেদার। হয়ে গেল। এরপরে কি আছে? আমি কখনো দেরি করি না। আমি কখনো দেরি করি না। তাহলে এখানে সাবজেক্ট আই, আমরা আই নিলাম। আমি কখনো, কখনো নেভার নিব। কি? নেভার। আই নেভার দেরি করি না মানে হচ্ছে আই নেভার কাম LAT। আই নেভার কাম লেট। আমি কখনো দেরি করি না। বাক্যগুলো মনে হচ্ছে অনেক কঠিন, অনেক জটিল, কিন্তু করতে গেলে কি অনেক ইজি। ওকে, দেখতে পাচ্ছ না? করতে গেলে কি অনেক ইজি হয়ে যাচ্ছে। তারপর একটা কি আছে? রাতে কুকুরটি ঘেউ ঘেউ করে। রাতে কি করে? কুকুরটি ঘেউ ঘেউ করে। তাহলে দেখো, তাহলে কি এখানে সাবজেক্ট হচ্ছে কুকুর, তাহলে কি হবে দা ডগ। কি? দা ডগ। ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে বার্গ, এটা একটা ভার্ব। তাহলে কি হবে? দা ডগ BARKS, এক যুক্ত করলাম কারণ দা ডগ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দা ডগ বার্কস। কখন ঘেউ ঘেউ করে? রাতে। তাহলে কি হবে? অ্যাট নাইট। NIGHT।
GHT অ্যাট নাইট। তাহলে দ্য ডগ বার্কস অ্যাট নাইট, দেখলা সহজ হয়ে গেল। এরপরটা কি আছে, ট্রেনটি সকাল 8টায় ছাড়ে। ট্রেনটি কখন ছাড়ে? সকাল 8টায় ছাড়ে। তাহলে এখানে দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, কি হবে? দ্য ট্রেন, TRAIN, দ্য ট্রেন ছাড়া ইংলিশ হচ্ছে লিভ, তাহলে কি হবে? দ্য ট্রেন, LEAVES, দ্য ট্রেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে আমরা কি এস যুক্ত করলাম। তাহলে দ্য ট্রেন লিভস কখন ছাড়ে? সকাল 8টায়। তো আমরা এটাকে লিখতে পারি at 8 AM, at 8 AM দিলেই হয়ে যাবে সকাল 8টায়, ঠিক আছে? আর মর্নিং দেওয়ার দরকার নাই। দ্য ট্রেন লিভস at AM, অ্যাট বসলো প্রিপোজিশন, কারণ এখানে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সকাল 8টা মানে হচ্ছে নির্দিষ্ট সময়, ওই জন্য প্রিপোজিশন অ্যাট বসিয়েছি আমরা এখানে। এরপরটা কি আছে, এই দোকানে ন্যায্য দামে পণ্য বিক্রি করা হয়। অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? এই দোকানে ন্যায্য দামে পণ্য বিক্রি করা হয়, অনেক কঠিন, কিন্তু করতে গেলে অনেক ইজি। তাহলে দেখো সাবজেক্ট এখানে কি? দাস শপস, দিস শপস, তাহলে কি হবে? দিস সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। দিস শপস হচ্ছে SHOP, তাহলে দিস শপস কি করে? বিক্রি করা, সেলস মানে বিক্রি করা, তাহলে এখানে সেলস এস যুক্ত হবে থার্ড পারসন। দ্য দিস শপ সেলস কি বিক্রি করে? প্রোডাক্ট, তাহলে PRODUCTS, দিস শপস সেলস প্রোডাক্টস কি করে? ন্যায্য দামে। ন্যায্য দামটা আমরা কীভাবে লিখবো? অ্যাট ফেয়ার প্রাইস, অ্যাট কি? অ্যাট ফেয়ার, PRICES, অ্যাট ফেয়ার প্রাইসে। তাহলে কি হলো? দিস শপ সেলস প্রোডাক্টস অ্যাট ফেয়ার প্রাইসেস, অর্থাৎ এই দোকানে ন্যায্য দামে পণ্য বিক্রি করা হয়। তাহলে এই ট্রান্সলেটগুলো আমাদের হয়ে গেল। এরপরে আমরা ট্রান্সলেট করব যে সে প্রয়োজন ছাড়া কথা বলে না। তাহলে এটা কি করব আমরা? তাহলে হি ডাজ নট, DES, হি ডাজ নট স্পিক, SPAK, স্পিক, he does not speak unless, UNLESS, unless it is necessary, NECESSARY, তাহলে কি? he does not speak unless it is necessary। এরপরটা কি? আমি প্রতি শুক্রবারে মসজিদে যাই, তাহলে কি হবে? I go to mosque, MASQUE, I go to mosque every Friday, কি হবে? every Friday, তাহলে আমি প্রতি শুক্রবারে মসজিদে যাই, কি হলো? I go to mosque every Friday। এরপরটা কি? আমার মা সুস্বাদু খাবার রান্না করে, তাহলে কি হবে? মাই মাদার, সাবজেক্ট এখানে মাই মাদার কুকস, কি হবে? কুকস এর যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড, DILICIOUS, ডিলিশিয়াস ফুড। তারপরে কি? কেউ তাকে বিশ্বাস করে না, তাহলে কেউ মানে কি? নোবডি, কি? নোবডি, TRUST, ট্রাস্ট এস যুক্ত হবে থার্ড পারসন। নোবডি ট্রাস্ট হিম, কেউ তাকে বিশ্বাস করে না। তো এগুলো আমরা কি ট্রান্সলেট করে ফেললাম, খুবই ইজি। মানে দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু করতে গেলে অনেক সোজা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু কমন ট্রান্সলেট বাংলা টু ইংলিশ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক দাও, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।